রাজ্য সরকার। বুধবার সপ্তম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। ওনারা ক্ষমতায় আসার পরপরই রাজ্য সরকারি কর্মচারীদের যে বিভিন্ন বকেয়া ইস্যুগুলো আছে সেইগুলো নিয়ে ওনারা আমাদের সঙ্গে আলোচনা করেছেন 1 জুন। তার ভিত্তিতে উনি বলেছিলেন কমিটিটা আমরা খুব সত্বর ডিক্লেয়ার করব, সেটা ডিক্লেয়ার হওয়া যেতে আমাদের খুব খুশি। কি করবে বেতন কমিশন? সরকারি কর্মীদের বেতন, ভাতা, ডিএ, বিশেষ ভাতা পর্যালোচনা করবে কমিশন। ট্রাভেল অ্যালাউন্স সহ আর্থিক সুবিধাও পর্যালোচনা করবে কমিশন। পেনশন, অবসরকালীন সুবিধা, পদোন্নতির বিষয়ে সুপারিশ করবে কমিশন। চাকরির শর্ত এবং কাজের পরিবেশের উন্নয়নের বিষয়েও সুপারিশ করবে কমিশন। কেন্দ্রের অষ্টম বেতন কমিশনের সুপারিশও বিবেচনায় রাখা হবে। সপ্তম বেতন কমিশনকে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের বর্তমানে যে বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন। অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীদের বর্তমানে যা বেতন কাঠামো সেটা তারা পর্যালোচনা করবেন এবং পর্যালোচনা করে তারা তাদের মতামত জানাবেন। শুধু তাই নয়, সপ্তম বেতন কমিশন রাজ্য সরকারি কর্মচারীদের বর্তমানে বেতন কাঠামো থেকে শুরু করে ডিএ বিভিন্ন বিষয় পর্যালোচনা করবে। ওয়েলকাম বন্ধুরা, আজকে 29 তারিখে একটা নোটিফিকেশন জারি হয়েছে অর্থ দপ্তরের তরফ থেকে যে কমিশনের আগে যে ছিলেন, অর্থাৎ কমিশনের যে দায়িত্বে ছিলেন তিনি আজকে চেঞ্জ হয়েছেন। তার জন্য এই নতুন একটা নোটিফিকেশন বা রেজুলেশন জারি করেছেন। আগের বিজ্ঞপ্তিটা সংশোধন করা হয়েছে। এখানে লেখা আছে দ্য স্টেট গভর্নমেন্ট কনস্টিটিউট দ্য 7th পে কমিশন ভাইড রেজুলেশন নাম্বার এত ডেটেড 22/7/26, অর্থাৎ 22/7/26-এর যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল সেটার সংশোধন করা হয়েছে। সংশোধনে কি বলা হয়েছে? ইনপার্সিয়াল মডিফিকেশন অফ দ্য সেড রেজুলেশন নাম্বার এত ডেটেড এত দ্য গভর্নর হ্যাজ বিন প্লিজড টু অ্যাপয়েন্ট শ্রী নবীন প্রকাশ IAS retired, former additional chief secretary of the government of West Bengal, as chairperson of 7th pay commission in place of শ্রী অতনু চক্রবর্তী IAS অফিসার। এই অতনু চক্রবর্তীর জায়গায় প্রকাশ অর্থাৎ নবীন প্রকাশকে আনা হলো। তিনি এর তদারকি করবেন, তার জন্য এই রেজুলেশনটা আজকে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন, আমি আবার বাংলাটা দেখিয়ে দিতাম, কিন্তু আপনারা সবাই বাংলা করে নেবেন এবং